ইদানিং কিছু কওমি ভাই দেখা যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামে যোগ দিচ্ছে এবং এটাকে অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ বিভিন্নভাবে এটা প্রচার করছে। এটা একটা স্বাভাবিক বিষয়। মানুষ হিসাবে যে কোনো দলেই যোগ দিতে পারে। এটা আমি তেমন কিছু মনে করি না, কিন্তু আল্লামা অলিপুরে দামাত বারকাতুহুম বলছেন যে কওমি কোনো সন্তান অর্থাৎ কওমি কোনো আলেম যদি জামাত ইসলাম করে বা জামাত ইসলামে যোগ দেয়, মওদুদিবাদে যোগ দেয়, তাহলে বুঝতে হবে তার কোনো শিক্ষকের বদদোয়া তার উপর আছে, অথবা তার কোনো পিতামাতার বদদোয়া তার উপর আছে, কোনো মুরব্বীদের বদদোয়া তার উপর আছে। তার বাস্তব দৃষ্টান্ত বা বাস্তব উদাহরণ আমি নিজে সাক্ষী। আমাদের সাথে অনেক ভাই লেখাপড়া করেছে, যে সমস্ত ভাই আমরা দেখেছি ছাত্র জমানায় উস্তাদদের সাথে বেয়াদবি করেছে, উস্তাদদের বিরোধিতা করেছে, উস্তাদদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখন আইসা দেখি ওই সমস্ত ছাত্রগণই জামাত ইসলামে যোগ দিচ্ছে বা দাঁড়িপাল্লা করতেছে। সুতরাং অলিপুরি দামাত বারকাতুহুমের কথার সাথে এটা একেবারে মিলে গেল। আপনারা যদি দেখতে চান তাহলে বা সঠিক প্রমাণ চান, আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেকটা উদাহরণ আমি আপনাদের কাছে দলিল সহ দিতে পারবো। দ্বিতীয় আরেকটি কথা হলো, এই যে সমস্ত আলেম নাম দিয়ে জামায়াত ইসলামে যোগ দিচ্ছে, তারা আবার দেখা যাচ্ছে যোগ দিয়ে কওমি মাদ্রাসার বিরুদ্ধাচরণ করতেছে, আমাদের বড় বড় আকাবিরদের, বড় বড় আলেমদের বিরুদ্ধে আচরণ করতেছে। এমন কি সারা বিশ্বের মধ্যে যিনি সুপরিচিত একজন আলেম, আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের যিনি সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুম এর বিরুদ্ধাচরণ করতেও তারা বিরুদ্ধাচরণ করারও দুঃসাহস তারা দেখিয়েছে। সুতরাং আমি যেটা বলতেছি যে এই যে আলেমরা যেগুলো তারা বলতেছে যে আমাদের অনেক কওমি মাদ্রাসায় নাকি দেখে তাইসির পরে যায় দাওরা ভর্তি করে ফেলে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসা আছে, আমাদের তাইসির জামাতের একজন ছাত্রর যে আলেম, যে মেধা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই সমস্ত আলিয়া মাদ্রাসার মধ্যে যারা ফাজেল ফাস, আলেম ফাস, তাদের মধ্যে ওই জ্ঞানটা নাই। তাইসির এ বানানটাই তারা করতে পারবে না, বাকিগুলো তো পরে। আপনি কার সাথে কি তুলনা দেন? আর যারা কওমি মাদ্রাসায় পড়ে জামাতে যোগ দিবে, তাদের তো সনদ নাই, তাদের হাদিসের সনদ নাই, তাদের কোরআনের সনদ নাই। কারণ আমাদের আকাবিরগণ, আমাদের কওমি মাদ্রাসার শায়েখগণ যখন সনদ দেয়, তখন সনদ দেওয়ার সময় একটি কথা বলে দেয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ যদি বাহিরে যদি কোনো ছাত্র চলে যায়, সাথে সাথে তার সনদ কর্তন করা হলো, তার সনদ বাতিল। এই জন্য জামাতের যারা হাদিস বর্ণনা করে তাদের একজন হাদিসও গ্রহণযোগ্য নয়। আর জামাতের মধ্যে তো আমি 100 জনের মধ্যে 99 জনের কোরআন সহি শুদ্ধ হয়ে পড়তে পারে না।
আপনারা আসতেন কওমি মাদ্রাসার সাথে তুলনা দিতেন। আপনার লজ্জা থাকা উচিত। আগে দিন শিখেন, তারপরে দিনের সম্পর্কে বড় বড় কথা বলবেন, আলেমদের সম্পর্কে কথা বলবেন। বেয়াদবি সারেন, মিথ্যা বলা সারেন, অপপ্রচার এগুলো সারেন যদি মুসলমান দাবি করেন। আপনারা মওদুদী রহমতুল্লাহ আলাই দোষ পান না, সাহাবীদের দোষ পান বিচাইরা। কারণ আপনারা তো রঙিন চশমা পরছেন, রঙিন চশমা পরে দুনিয়াটা রঙিনী মনে করেন, এজন্য মওদুদীর দোষ পান না। কারণ মওদুদীর চশমা লাগাইছেন, এজন্য মওদুদী রহমতুল্লাহ আলাই দোষ পান না, সাহাবীদের দোষ পান, নবীদের দোষ পান। লজ্জা লাগে না মুসলমান হিসেবে পরিচয় দিতে? লজ্জা থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থেকে ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুক। আমিন।